যুবক, তোমার যৌবনের বাহাদুরি কয়দিন? কয়দিন তোমার কাছে কে ফুল চাবে? আর তুমি কয়দিনই কাকে ফুল দিবে বলো? যৌবন যতক্ষণ আছে ততক্ষণ তোমার বাহাদুরি আছে। যৌবন শেষ, বাহাদুরি শেষ। রূপসীর রূপ শেষ, বাহাদুরি শেষ। পুরুষের পুরুষত্ব শেষ, বাহাদুরি শেষ। টাকাওয়ালার টাকা শেষ, বাহাদুরি শেষ। চোখে তো দেখতেছি। একটা সময় তো ছিল আমাদের মিডিয়া তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিছে, তারপরে পেপারে লিখতে শুরু করছে তেল সারা কেমনে পাকাইতে হয়। আজকে তো দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে। এটার নাম দুনিয়া। থাকলে সবাই তেল মারে, আর যখন তেল শেষ হয়ে যায়, থাকে না, তখন আর কেউ তাকায়ও দেখে না। এই জন্যই বাংলায় প্রবাদ বাক্য আছে, সুদিনে বন্ধু বটে অনেকেই হয়, দুই দিনে হায় হায় কেউ কারো নয়। বাংলার প্রবাদ বাক্য ছোটবেলা পড়ছিলাম, আদর্শ লিপিতে লেখা ছিল, সুদিনে বন্ধু বটে অনেকেই হয়, দুর্দিনে হায় হায় কেউ কারো নয়। যুবক, তোমার বাহাদুরি কয়দিন? আমাদের এই বাহাদুরি জীবনের কয়দিন? কি পরিচয় দিবেন ওইখানে যেয়া বলেন? আমি তো দুনিয়া কম দেখি না, 103টা দেশ দেখছি, 7টা মহাদেশ দেখছি। হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি, ঘুরা বলতেছি, কয়দিন থাকবো? কি পরিচয় দিব? তাহলে ফেরাউনের কিতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। ফেরাউনের কিতদাসী, এর আবার দাম হয়তো হয় কি, ঠিক না? অথচ সুগ্রাণ এখনো বাইরা, এই নাকে সুগ্রাণ আছে। আপনাকে নাকের ভিতরে নাক ঢুকায়া তারপরে শুনতে হবে, এছাড়া শুনতে পারবেন না। এই নাকে ওই গ্রাণ এখনো আছে। হাজারো মানুষ ডেলি যায়, আর যে একবার নাকে লাগায়, আমার বিশ্বাস ওর আর জীবনে পারফিউম ব্যবহার করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, সত্য এটি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এটাই বলছিলেন, ইয়া মান শাম্মা তুরবাতা আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরের মাটি একবার নাকে লাগাইছে, ওর তো কিয়ামত পর্যন্ত কোনো গ্রানেরই দরকার হবে না। সত্য তো এটাই। আল্লাহ রসুলও তো বলছে, জিবরিল আজিদু রিহা জান্নাহ হাউনা, এইখানে জান্নাতের সুগ্রাণ পাইতেছি। বলতেছে জান্নাতের সুগ্রাণ না, ফেরাউনের কিতদাসীর কবর থেকে বাহির হইতেছে। বলছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। আপনার বিবেককে প্রশ্ন করেন না, ফেরাউনকে তার কিতদাসী আবার তার কবর থেকে সুগ্রাণ হয়তো হয় কি করে? এটাই বুঝাইতে চাইতেছি। বাহির হইতেছে, এখনো লম্বা কাহিনী, টানতে গেলে লম্বা হয়ে যাবে। আল্লাহ রসুল বলছিল, ফেরাউন আর জিবরিল একটু শোনাও না কাহিনীটা, কি করে এই মর্যাদা পাইল? তো ভাবতে ছিলেন জিবরিল আলাইহিস সালাম, রাত তো ছোট, সফর তো লম্বা। উপর থেকে আওয়াজ আসছে, আজকে মেহমান দেখা হবে, মেজমান দেখা হবে না। আজকে মেহমান দেখা হবে, রাত দেখা হবে না। আজকে মেহমান দেখা হবে, আর কিচ্ছুই দেখা হবে না। মেহমান কি বলে এটা দেখো, বন্ধু কি চায় এটা দেখো জিবরিল, বাকি রাতটার দেখো না। আজকে তো বন্ধু আসতেছে বন্ধুর কাছে। তখন পুরা কাহিনী বলতেছে, হাতের চিরুনি পড়ে গেছিল, নাম ছিল মাস্তা। জানা ছিল না পালক মেয়ে পিছে দাঁড়ানো আছে ফেরাউনের। তো উঠাইতেছিলেন বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। দৌড়ায় আয়সা মেয়ে জিজ্ঞাসা করছে, আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, কোন রবের নাম নিলি? আমার বাবা কি বড় খোদা না? তো মাস্তা বলতেছিল, কাল্লা, কখনো তোর বাপ বড় খোদা না। বললো, তাইলে কোন রবের নাম নিলি? কাল্লাযী রব্বি ওয়া রব্বাকি ওয়া রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, যিনি আমার রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব। মেয়ে তেলে বুগুনে জ্বলা উঠতে দেরি করে না, ছুটা গেছে বাপের কাছে, ফেরাউনের কাছে। বড়া মজলিসে জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়ে উঠছে, বলা আমি তো বড় খোদা। তো মেয়ে বলতেছে, আখবারাতনি মাস্তা আন্না লানা রব্বা, আমাদের কিতদাসী খবর দিছে আমাদের নাকি একজন রব আছে। বাবা তুই নাকি 2 নম্বর।
বাস বলতে দেরি, তেলে বেগুনে জ্বলতে দেরি করে নাই। বলছে ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে, ডাকো ওকে। তো ডাকছে, বলছে আইয়ু রব্বিন আকবরতি, আমার মেয়েকে কোন রবের খবর দিলি? তো আরো চেতা গেছে আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বাক তোর রব, রব্বা বিনতাক তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাহলে শুন কোন রবের নাম নিলাম। আল্লাযী রব লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল আকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু ফাহুয়া রব্বি ওয়া রব্বাক। এটা হলো তোর আর আমার রব। ফেরাউন বলতেছে আমাকে মানিস না, কয় প্রশ্নই উঠে না, পরিণতি ভয়াবহ হবে। কয় ফাকদিমা আনতা কাদ, যা মনে চায় তুই করতে পারিস। বলে আনো করাই, ডালো তেল, জালো আগুন। যখন টকবক টকবক করতেছিল তো দুধের শিশু কোলে ছিল, টান দিয়া মেয়ে ছিল, টান দিয়া তেলের ভিতরে ঢেলা দিছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু পড়ে উঠতেছিল আর চিৎকার দিতেছিল উম্মি উম্মি লা তাখাফি। মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না। ওয়ালা তাতাজালজালি, পিছলা যাইস না। ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না। ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই জান্নাতে একত্রিত হব। ফেরাউন বলছে মাইনা নাও, কত প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল, তাকেও তেলের ভিতরে ঢেলা দিছে। তার রুহ প্রথমটার মতো বলতে বলতে উঠতেছিল। সর্বশেষ মেয়ে বলছে মা মা উম্মি 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 সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না, আমাদের মিলনের উপরে মেলাও হবে, মেলা। মা ভয় পাইস না, কিন্তু মা তো মাই হয়, ঠিক না? দুটা কলিজার টুকরা ছিল, চোখের বাঁধ ভাঙা গেছে, হাত দুটা বারবার উপরে উঠতেছে আর উপরের দিকে তাকায় ঠোঁট নাড়ায় কি জানি বলতেছে। ফেরাউন বলতেছে আমাকে মাইনা নে, তোকে নৈকট্য দিব বলে প্রশ্নই ওঠে না। তাহলে উপরের দিকে তাকায় কাকে কি বলিস? কই আল্লাহকে বলতেছি আপনি নারাজ হয়েন না। এরকম কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। আপনি নারাজ হলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। বলছে পালা তোর, বলে বিলকুল প্রস্তুত। বলে কোনো আশা? বলে যদি তুই পুরা করিস। বলছে সেটা কি? আমারও রু যখন বাহির হয়ে যাবে, আমার দুই সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিস। বলছে তোর আশা পুরা করা হবে। আর তাই করা হয়েছে। আজও ওই কবর থেকে সুগ্রাণ বাহির হয়। কোন পরিচয় দিবেন দুনিয়ার থেকে যায়? এটাই বুঝাইতে চাইতেছি। যে রসুল আপনাকে আরো সে যে বলে নাই, আজকে ওনার আদর্শ আমাদের জীবনে নাই। রাগ হয় না, পায়ে হাত রাখে। আমি তো মাঝে মাঝে যোগ বিয়োগ মিলে না, যে হজে যায় ও মদিনা দাড়ি ছাড়া যায় কি করে? ও কি জানে না রওজার সামনে দাঁড়াইলে রসুল দেখবে? জানে না সালাম দিলে জবাব দিবে? উপরে তো লেখা আছে, রওজার উপরেই তো আয়াতে কোরআনই লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাকুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধু,
আপনার উম্মত যদি গুনাহ করতে করতে কোনো জীবনে লজ্জিত হইয়া এই জায়গায় আসে আর আপনার কাছে আসে আর আমার কাছে মাপ চায়, বন্ধু আমি তো ওর দিকে দেখবো না, ওর গুনার দিকে দেখবো না, কত করলো দেখবো না, আমি তো আপনার দিকে দেখবো, আপনি পক্ষে না বিরুদ্ধে। লাওয়াজাদুল্লাহ তাওয়া ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধু আপনি পক্ষে হইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। কোরআন তো এইটাই বলে, আপনি পড়ে দেখেন না, আমি তো বাংলা বলতেছি না। ও দাড়ি ছাড়া দাঁড়ায় কি করে যায়, আপনি বুঝান আমাকে, যুগ বিয়োগ মিলায় দেন। হজ করে এসে দাড়ি ছাসে কি করে, একটু কি রেখাপাত করে না? যে যেই চেহারা আল্লাহর হাবিব দেখলো, হায় হায় দুনিয়ার থেকে চলে যাওয়ার খবর শুনতে দেরি, সাহাবী জাগারটা জাগায় দাঁড়ায় হাত উঠায় বলতেছে আল্লাহ চোখটা লয়ালন। আল্লাহ জিজ্ঞেস করে কেন? আপনার হাবিব না বলে আপনার কাছে চলে গেছে? যেই চোখে মোহাম্মদুর রাসূলুল্লাহকে দেখছে, এই চোখ আর দুনিয়ার কিছু দেখতে চায় না ওনার পরে। নাই কিতাবে ওই ব্যক্তি এসে দাঁড়িয়ে আছে কি করে, যে মদিনা মুনাওয়ারায় গেল, হজ করে এসে দাঁড়িয়ে আছে কি করে, বুঝান। ও যুবক তুমি আমাকে বিবেক দিয়ে বুঝাও না, দলিল বাদ দাও, কোরআন বাদ দাও, হাদিস বাদ দাও, তোমার বিবেক দিয়া বুঝাও। তোমার জন্য যে রসুল এত কিছু করলো, তুমি অন্যের সাজে সাজো কি করা? মা বোনরা বলো বেপরদায় চলে তো চলে কি করা, কি করে চলে যে আরো সে যে বলে নেয়। তারপরে তো আল্লাহ বলছে বন্ধু উম্মতের জন্য কি চান? তো আল্লাহ রসুল বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আপনি আমাকে যতটুকু দিলেন আমি উম্মতের জন্য অতটুকু নিলাম। আজকেও তো কবরে কাঁদতেছে, বলো গোলামা কাঁদে না, কাঁদে না। আবুল সামরকান্দি তো বলতেছে কবর থেকে উঠবে, লম্বা রেওয়ায়ত। ওলামারা তো মানতে চায় না, কেননা গুগলে সার্চ করে তো। অনেকেই আমাকে জিজ্ঞেস করে হুজুর গুগলে তো সার্চ দিয়া দেখলাম, নেটে তো সার্চ দিয়া দেখলাম, হাদিস তো পাইলাম না, কোত্থেকে কোন গুগলে কোত্থেকে পাইবেন? কিতাব পড়লে পাবেন। রাগ হয়ে গেলেন আপনারা, ইয়াংরা মনে হয় রাগ হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ কিতাব পড়েন পাবেন। আবুল সামরকান্দি লিখছে, আমি লিখি নাই। বলছে কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি, আমাদের ভিতরে কলিজা নাই, পাথর হয়ে গেছে, পাথর। নাইলে মরে যাওয়া উচিত ছিল চিৎকার দিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কই? ময়দান তো খালি, ডাইনে দেখি নাই, বামে দেখি নাই, সামনে দেখি নাই, পিছে দেখি নাই, ময়দান খালি, উম্মত কই? আগের শব্দ শুনবেন, আওয়াসালা উম্মতি আলা শাফির জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের পাড়ে চলে গেছে আমাকে ফাঁকি দিয়া? চোখে পানি নিয়ে বলবে, জিবরিল কসম খায়া বলবে বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা, জমিনের উপরে আপনি ব্যতীত কেউ ওঠে নাই। আর সহি রিওয়ায়াত আউয়ালু মা ইয়ানশাক্কুল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বপ্রথম জমিন ফায়রা যিনি উঠবেন উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কেউ উঠবেন না। উনি জন্য কাঁদতে কাঁদতে উঠবেন, এই আদর্শ কোথায় বলেন? শীতের দিন আমিও লম্বা করতে চাই না, বলেন আদর্শ কতটুকু? শুধু এইখানেই তো শেষ না। বলুক আমার জাতি, বলুক আমার জাতি, বলুক ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য, একটা ওয়ার্ডের কমিশনার হওয়ার জন্য আমার এই জমিনে কত বাচ্চা এতিম হইল এই পর্যন্ত, কত মেয়ে বিধবা হইল, কত মার বুক খালি হইল, কত তাজা রক্ত এই জমিনে পড়লো বলেন? শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, শুধু একটা ওয়ার্ডের কমিশনারের চেয়ার। আমি এমপি বাদ দিলাম, মন্ত্রী বাদ দিলাম, নিচের থেকে উঠলাম। আপনার রসুল তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। চিনেন মাকামে মাহমুদ কি?
আল্লাহ তো দুইটা চেরি বানাইছেন, একটা নিজের জন্য একটা বন্ধুর জন্য, তাও কুদরত দিয়া। আর কিয়ামতের দিনও তো পাশেই লাগাবেন, দূরে তো লাগাবেন না। কি না দূরে লাগাবেন? পাশে না পিছে? পাশেই তো লাগাবেন। উনি তো বসবে না, হাত রাইখা তো দাঁড়ায় থাকবে। বলো কুলামা, আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু বসেন না কেন? বসে যে 3 জায়গায় দৌড়াবে ও বসে তো বসে কি কইরা? বসে 3 জায়গায় দৌড়াবেন আল্লাহ জানেন। বসে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, মাওইদুকুমুল হাউজ, হাউজে সাক্ষাৎ করব। আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি পান করাইতে দেরি করব না। ঠোঁটে লাগায়া পান করাবে দিবে আর বলবে লা তাজমান বাদাহা আবাদা, কোনোদিন পিপাসা আসবে না। আর রব্বে কাবার কসম, যেই পেটে হাউজে কাউসার যাবে ওই পেট দোজগে যাবে না 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 না। কেননা ওই পেট দোজগ ধরার ক্ষমতাই রাখে না। কোত্থেকে যাবে? আপনি চেনেন হাউজে কাউসার কি? ওরা দেখেন কাউসার কাকে বলে। হ্যাঁ হ্যাঁ, আমি কিতাবের নাম বলে দিতেছি, হুজুররা পাইলে পড়ে দেখেন। আদ-দুররাতুন নাসিহা ফি কাশফি উলুমিল আখিরা, পড়া দেখেন, তারপরে চিনবেন কাউসার কাকে বলে। বলবে আমি হাউজে কাউসারে দৌড়াবো, তারপর বলে মিজানে দৌড়াবো। আপনি প্রতিশ্রুতি আমাকে দিয়েছেন, সালতু তা শাফি তু শাফা, কোথায় কাজে লাগাবো? প্রতিশ্রুতি দিয়েছেন লা ইউখজি কাফি উম্মতি, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। আপনি প্রতিশ্রুতি দিয়েছেন সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আর আমি দুনিয়াতে চিৎকার দিয়ে আসছি, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না 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 না। ওইখান থেকে আমি ছুটবো পুলসিরাতে। উম্মত যদি পার না হইতে পারে তো আমি দুরুদের ঘাটতি দিয়া পার করায় দিব। এই জন্যই তো এই উম্মত ডাইরেক্ট দুযোগে যাবে না, পড়ে গেলেও দুযোগে পড়বে না। পুলসিরাত ধরে ঝুলা থাকবে যতক্ষণ পর্যন্ত যদি দুরুদ থাকে, অপেক্ষা করবে আর দুরুদ আছে কিনা। এই জন্যই তো আমাদের কাছে হাত পাচ্ছিলেন, আবেদন করছিলেন, দরখাস্ত করছিলেন, অনুরোধ করছিলেন যে 6 দিন ঝামেলায় থাকো, পড়তে পারো না দুরুদ, তাতে কিছু আসে যায় না। ও আমার উম্মত, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো। কিন্তু এই মজমায় তো নাই, একজনও মনে হয় হবে না যে শুক্রবারে 1000 দুরুদ পড়ে। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আমার ডাইনে বলুক, বামে বলুক, পিছে বলুক, আগে বলুক, মা বোনরা বলুক, এক যুবক বলুক আমি শুক্রবারে 10 দিন পড়ি, 10 বার পড়ি। আপনার কাছে তো আবেদন করছিল, অনুরোধ করছিল, দরখাস্ত করছিল, হাত পাচ্ছিল যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। আপনি একবার পড়বেন, আল্লাহ 10 বার আপনার উপরে পড়বে। আল্লাহ 10টা রহমত নাজিল করবে, 10টা গুনাহ মাফ করবে, 10টা পদ উন্নতি দিবে। আপনি পড়েন আর না পড়েন তাতে কি আসে যায়? আপনি পড়লে আপনার ভাগ্য খুলবে, আমি পড়লে আমার ভাগ্য খুলবে। আপনি ভাবছেন নবীজির ভাগ্য খুলবে? তাইলে আমি দেখাইতেছি, প্রতি জুমায় ইমামরা পড়ে, ইমামরা খুতবা সানি খুতবার ভিতরে পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ হুকুম দিছিলেন আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমি আর কয়দিন পড়মু, তারপরে তো আমি মরা যামু, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে, বেওকুফ, তুই কি দেখোস না ফেরেশতার নাম আছে, ফেরেশতা পড়বে। আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি, আল্লাহ একদিন তো ফেরেশতাও মরে যাবে, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে, তোর মতো ছাগল তো আর দেখলাম না। ইন্নাল্লাহা, প্রথমেই তো লেখা আছে ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তেছিলাম, পড়তেছি, পড়তে থাকবো। আমার বন্ধুর দুরূদ কখনো বন্ধ হইতে দেই নাই, আর কোনো দিন বন্ধ হইতে দিব না, আমি পড়তে থাকবো। আপনি পড়ে আর কি করবেন? আপনার ভাগ্য খুলবে। কিন্তু আফসোসে বলতেছি, যে রসুল কিয়ামতের মাঠে ছুটতে থাকবে, উম্মতি উম্মতি বলুক না ওলামা,
কোনো নবী মার কথা বলবে কিনা, কোনো নবী স্ত্রীর কথা বলবে কিনা, কোনো নবী সন্তানের কথা বলবে কিনা, কোনো নবী ভাই বেরাদরের কথা বলবে কিনা। সমস্ত নবী তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নফসি নফসি করতে থাকবে। আর আপনার আর আমার নবী তো কিয়ামতের মাঠে দৌড়াবে আর বলবে উম্মতি 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 রব্বি উম্মতি রব্বি উম্মতি। আল্লাহ তো সান্ত্বনা দিতে থাকবে সালতুতা, পিছে তো আল্লাহর জবাব দৌড়াইতে থাকবে, আল্লাহর সান্ত্বনা দৌড়াইতে থাকবে। সালতুতা শাফি তুশাফা আল কিয়ামতু কিসমাইন আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রহমতি। আল্লাহ তো বলবে কিয়ামত তো আপনার আর আমার মাঝে, দুইজনের মাঝে কিয়ামত, আর কারো মাঝে তো না। আমি মালিক ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের রাজা। আল কিয়ামতু কিসমাইন, আপনি উম্মতি বলবেন, আমি বলবো 99 রহমত তো রাখা আছে আপনার উম্মতের জন্য, নেন না, চান না, পার করেন না। আজকে ওই উম্মত নবীর আদর্শ ছেড়া দিছে। এত বড় কপাল আপনার খুলা দিলে উম্মতে মুহাম্মদি বানায়া চলেন। মনে উঠলো এই জন্য শুনাই, আদম আলাইহিস সালাম বলতেছে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর উম্মতে মুহাম্মদির সাথে। বলছে প্রমাণ, বলছে একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষের ডোল পিটায় জানায়া দিল। কোরআনে নাই? কি ভুল করছে? উম্মতে মুহাম্মদি 24 ঘন্টা গুনাহ করবে, 24 ঘন্টা গুনাহ করবে, কাউকে জানতে দিবে না। যুবকরা আমাকে বলুক, ওরা নাচ আর গান ছাড়া, নাচ গান বাদ দিলাম, এছাড়া নেটের ভিতরে সারাদিন যা দেখে, সারা রাত্র যা দেখে, আমি নাম নিলাম না, নাম নিতে পারি, যা দেখে, বলছে একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায় দিল। উম্মতে মুহাম্মদি সারা দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। বরং আল্লাহ বলে কি জানো? বলো যুবক, গান আর নাচ ছাড়া সারাদিন যা দেখো, সত্য করে বলো, যদি আল্লাহ জানায় দিত, বলো তোমাদের মা বাবা তোমাদেরকে ঘরে জাগা দিত? দিত? হ্যাঁ, আমরা পুরুষরা বলি বাহিরে যা করি, এটা যদি আমাদের ঘরে জানায় দিত, তাহলে আমাদের স্ত্রীরা কোনোদিন আমাদেরকে পাক করে খাওয়াইতো না। আমাদের অগোচরে ঘরের স্ত্রীরা যা করে, এটা যদি আল্লাহ জানায় দিত, তাহলে কোনো পুরুষ মহিলার জন্য মাথার ঘাম পায়ে ফেলতো না। অথচ আল্লাহ উল্টা কি বলে? আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, তুই ভয় না করলে হবে কি? তুই ভয় করিস না, তাতে কি আসে যায়? আমি তো লুকাইতে থাকবো, কেননা তোর গুনাহ করতে ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে। তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, উম্মতে মুহাম্মদি আমার লুকানো অভ্যাস। এইখানেই তো শেষ না। আদম আলাইহিস সালাম বললেন একটা ভুল করলাম, মাফ করতে কত দূর লয়ে গেল। 2 থেকে 250 বছর আমি চোখের পানি ঝরাইলাম, তারপরে যে ভুল মাফ হইল। উম্মতে মুহাম্মদি সারাদিন গুনাহ করবে, রাত্রে বাড়ির ছাদে আইসা ডাইকা ডাইকা মাফ করবে। কি ভুল বললাম? বুখারীতে আছে, রাত্রে হালমিম 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে, হালমিম মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাবি, আমি মাফ করার জন্য চলে আসছি, গ্যারান্টি নিয়ে আসছি, মাফ করে দিব। কতটি মাফ করবেন? তারে হাদিস দিয়া বুঝাইতেছে, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, তোর গুনাহ যদি সৌরজগৎ ভৈরও আকাশ ভেদ করে উপরে উঠা যায়, তুই আমার জাতের সাথে গুণের সাথে কাউকে সমকক্ষ মনে করিস নাই, ফাগফারতু লাকা ওয়ালা উবালি, তোর গুনাহ আমি মাফ করে দিব, পরোয়া হবে না তুই কত গুনাহ করলি। বলেন ওই রাসূলের আদর্শ কি, কতটুকু। শেষ জায়গায় চলে আসছি। এই জন্যই তো ইমাম বুখারী বলে, কবরের মৌলিক প্রশ্ন একটা,
একটা। কয়টা? কয়টা? হ্যাঁ, আসল প্রশ্ন কয়টা? আসল প্রশ্ন একটা। কয়টা? কয়টা? তিনটা আমি মানি, কিন্তু মেইন প্রশ্ন আসল মৌলিক একটা প্রশ্নই আসল, একটা ওকে, বাকি দুইটা ওকে মাইনা নেওয়া হবে। একটায় ফেল করলেন, বাকি দুইটা ফেল। এই জন্য ইমাম বুখারী বাব বানছে, কিতাবুল জানায়েজের ভিতরে আছে। বুখারী শরীফ নিয়ে আসেন, কইলা দেখায় দেই, নিয়ে আসেন। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লিমুহাম্মাদিন, এটা লেখা আছে ইমাম বুখারীতে। মুসলিমও এটাই লেখা আছে। এক প্রশ্নের কথা লেখা আছে, তিনটার কথা লেখা নাই। আবু দাউদে তিনটার কথা আছে। আসল প্রশ্ন একটা। আপনাকে প্রথম জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে তো ছিলা, আমি তো তোমাকে নির্বাচিত করলাম উম্মতে মুহাম্মাদি হিসাবে, মুসলমান হিসাবে। বলো ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল, বলো ওনার রঙে কতটুকু রঙিন ছিল, বলো ওনার অভ্যাসে কতটুকু অভ্যস্ত ছিল, বলো ওনার পছন্দে কতটুকু তুমি পছন্দ করতে, বলো ওনার ব্যাপারে তোমার বিশ্বাস কি ছিল, তোমার ধারণা কি ছিল, তোমার মতবাদ কি ছিল, তোমার চালচলন কিরকম ছিল, তোমার উঠা বসা কিরকম ছিল, তোমার খাওয়া দাওয়া কিরকম ছিল, তোমার চলাফেরা কিরকম ছিল। আমি ওলামাদের পায়ে হাত দিয়ে বলি, আজকে যা দেখেন আপনি বুখারী শরীফের কিতাবুল জানায়েজ 5 নম্বর পারার ভিতরে আপনি একবারে পারা শেষ হওয়ার 1 পৃষ্ঠা আগেই পাবেন, এর আগেও পাবেন। 5 পারার ভিতরে 2 বার আসছে এই হাদিস। প্রথম মেইন প্রশ্ন কবরের প্রথম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলেন, দুনিয়া তো কেটে যাবে, কবরে কি জবাব দিবেন বলেন? বলেন আজকে ওই নবীর আদর্শ কই? কবরে গেলে সর্বপ্রথম যেটার প্রশ্ন হবে, কতটুকু তোমার লাগাও ছিল। শুধু শুধু তো হাদিসে কুদসি আল্লাহ বলেন নাই, কবি তো শুধু শুধু তর্জমা করেন না। আপনারা বুঝবেন কি জানি না, বুঝবেন না। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। कुरान तो बोले मन अता और रसूल फकद अता अल्लाह। कुरान तो बोले व इन तुतीऊहु तहतदू। कुरान तो बोले इन कुंतुम तुहिब्बून अल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह। उल्टे तो कभी बोले क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। বোঝেন নাই মনে হয়, আজকে নবীর আদর্শ নাই। আসেন তওবা করি, নাইলে কবরে প্রথম প্রশ্ন এটা হবে। আমি বলে দিলাম, আপনারা তাহকিক করে নিয়েন। বুখারীর riwayat মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জবাবও লেখা আছে সামনে, যে আদর্শ মতো চলতো, আজকে রসুলের আদর্শ ছেড়া দিছি, যার কারণে আমাদের এই দুরবস্থা। আসেন তওবা করি, তওবা। শুধু একটাই হাতিয়ার আমাদের কাছে আছে, তওবা করবেন। কে কে করতে রাজি আছি দেখি, পাক্কা মনের থেকে? হ্যাঁ, চলেন আজকের থেকে তওবা করি। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বলেন আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোন আয়োজনের ভিতরে হাত উঠাইলাম, কোন আঙ্গিনায় হাত উঠাইলাম, কাদেরকে নিয়ে উঠাইলাম, কোন সময় উঠাইলাম। বিশেষ করে যুবকদের হাতের উসিলা করব,
ওরা গতকালকে এই সময় কোথায় ছিল, আজকে কোথায় আছে? অন্তরালে যাদের খাওয়া হালাল, পরা হালাল, থাকা হালাল, মা বোনদের হাতের উসিলা দিয়ে আপনার কাছে চাইতেছি। আয় আল্লাহ, ওলামায়ে কেরামের হাতের উসিলা দিয়া চাইতেছি, তুলাবা এজামের হাতের উসিলা দিয়া চাইতেছি। বেশি কিছু চাবো না মালিক, শুধু এতটুকু তো অবশ্যই চাবো, এই আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, এর ওস্তাদ ছাত্র যেন কবুল হয়, এর কমিটি যেন কবুল হয়, এর সাহায্যকারী যেন কবুল হয়, এর সহানুভূতিকারী যেন কবুল হয়, আজকে শ্রোতারা যেন কবুল হয়। আল্লাহ, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়। এই ইউনিয়নের মানুষগুলা যেন কবুল হয়, এই থানার মানুষগুলা যেন কবুল হয়, এই জেলার মানুষগুলা যেন কবুল হয়। আজকে যেন উম্মতে মুহাম্মাদি কবুল হয়, আজকে যেন জিন ও ইনসান কবুল হয়। আমরা কবুলিয়ত ছাড়া আর কিচ্ছু চাই না মালিক। কবুল হইলে বাকি হয়ে যাবে, এটা সত্য। কবুল হয়েছি বিদায়ী তো মানুষ হইতে পারছি, কবুল হয়েছি বিদায়ী তো উম্মতে মুহাম্মাদি হইতে পারছি। কবুল হয়েছে বিদায়ী তো মুসলমানের ঘরে নির্বাচিত হইতে পারছি। আল্লাহ, কবুল যদি না হইতাম তাহলে মানুষ হইতে পারতাম না, মুসলমানের ঘরে আসতে পারতাম না, উম্মতে মুহাম্মাদি হইতে পারতাম না। কবুল হইলে সব হয়ে যাবে, এটাই তো সত্য। এটাই তো আলেমরা বলে কাবেলিয়াত শর্ত না, কবুলিয়াত শর্ত। কবুল হইলে নাকি সব কিছু আপনিই গুছায়া দেন, সব কিছু নাকি আপনিই সাজায়া দেন, সব কিছু নাকি আপনিই করা দেন, সব কিছু নাকি আপনিই ভরা দেন, সব কিছু নাকি আপনিই আয় আল্লাহ ব্যবস্থা করা দেন। কবুলিয়াত চাই। সাথে সাথে যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ, জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। হার্টের রোগ দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের ক্যান্সারের দিয়েন না। আল্লাহ, জটিল রোগ দিয়েন না, ব্যয়বহুল দিয়েন না। আল্লাহ, গোপন কোনো রোগ দিয়েন না। যদি কাউকে দিয়া থাকেন তো মালিক কুদরত দিয়া শেফা দিয়া দেন। আল্লাহ, কোল খালি তো সন্তান দিয়া দেন। মেয়ে নিয়ে পেরেশান, পাত্রের ব্যবস্থা করা দেন। ছেলে নিয়ে পেরেশান, পাত্রীর ব্যবস্থা করা দেন। রিজিক নিয়ে পেরেশান, হালাল রিজিকের ব্যবস্থা করা দেন। করজে নিয়ে পেরেশান, আদায় করার কোনো না কোনো রাস্তা করা দেন। আল্লাহ, মিথ্যা মামলায় জড়ায় গেছে, আল্লাহ খালাসির ব্যবস্থা করা দেন। আয় আল্লাহ, সর্বশেষ ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন। আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ, গত রাত্রে অজ্ঞতার কারণে যারা আপনাকে নারাজ করছে, আপনি আমাদের থেকে শাস্তি দিয়েন না, আযাব পাঠান। আমরা তওবা করছি মালিক, আমরা তওবা করছি। আর আপনার হাবিবের আদর্শ ছাড়বো না, আর মসজিদ থেকে দূরে থাকবো না, আর কোরআন থেকে দূরে থাকবো না। কমসে কম চুমা হইলেও দিব। আল্লাহ, আপনি আমাদের উপরে নারাজ হয়ে যান না। 2013 সালে নারাজ হয়ে গেছিলেন। আল্লাহ, আপনি ভূমিকম্প পাঠায় দিয়েছিলেন, কিন্তু এটা সিগন্যাল ছিল, বিদায় কোনো বিপর্যয় ঘটে না। জানি না নারাজ হয়ে যান কিনা। আল্লাহ, সর্বশেষ এই মাদ্রাসার জরুরতকে খাজানায় গায়েব থেকে পুরা করা দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করি, মেহেরবানি করে কেউ না উঠে।